ওই পাগল, লিফট বন্ধ করিস না। বলুন ম্যাডাম, আপনার কোন বাগদত্তকে ভাগাতে হবে? একটা বুড়োর সাথে আমার বিয়েটা ভেঙে দিন। বুঝে গেছি ম্যাডাম, কাজ হয়ে যাবে। বন্ধুরা, আমার কাজ হলো মানুষের সম্পর্ক ভেঙে দেওয়া। আপনাকে বিয়ে করার পর আপনার সব প্রপার্টি আমার নামে হয়ে যাবে, তারপর আপনাকে মেরে আমি সব হাতিয়ে নেব। তো বলো, বিয়ে করবে? কি মোদি সাহেবের সাথে আমার মিটিং আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমাকে মিটিংয়ে যেতে হবে। জানেন, মাসে আমার মেকআপের খরচ 20 লাখ টাকা। যাকে বিয়ে করব তার থেকেই টাকা চাইবো। কি বলছেন ভাই? আমার গার্লফ্রেন্ড কি মিললো? ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনার নাম কি জিনি? হ্যাঁ, আমার নাম জিনি। এই ছেলেটা দেখতে কত সুন্দর, মন চাইছে একেই বিয়ে করে নি। কি ভাবছেন আপনি? কিছু না। না, আমার এই ছেলের উপর ইমপ্রেস হওয়া উচিত নয়, নিজের কাজ করা উচিত। আমি টাটা কোম্পানির মালিক। কি টাটা কোম্পানির মালিক? আপনি কি আমাকে চেনেন? না, চিনি না। আপনি যদি আমাকে বিয়ে করতে চান তবে আমার আম্বানি কোম্পানিকে প্রচুর যৌতুক দিতে হবে। সেটা তো দেওয়া যাবে, সাথে সাথে আমার জমি জায়গার অর্ধেক অংশ আপনি পেয়ে যাবেন। না, আমার ইমপ্রেস হওয়া চলবে না, বিয়ে ভাঙতে হবে। আমি বাইরে ঘুরতে যাওয়ার জন্য 7,000 কোটি টাকা খরচ করি। এ তো সাধারণ ব্যাপার, আমরা তো ঘুরতে যাওয়ার জন্য 10,000 কোটি টাকা খরচ করি। এ তো মহা বড় লোক, বিয়ে ভাঙার জায়গায় আরো জুড়ে যাচ্ছে। কি করি এখন? আপনি কি আজ রাতে আমার সাথে হোটেলে শোবেন? আমরা খুব মস্তি করব। একটা ভালো ঘরের ছেলে এমন কথা শুনলে বিয়ে ভেঙে দেবে। আমার মনে হয়েছিল ও বিয়ে ভেঙে দেবে, কিন্তু ও তো হোটেলে বুক করে দিল। এখন কি করি আমি? আমি রুম বুক করতে যাচ্ছি, আপনি কাপড় চেঞ্জ করে নিন। এসব কি হচ্ছে? আমি এটা করব না, আমি এখান থেকে যাচ্ছি। আমি পরে কথা বলবো। আমাদের কোম্পানির সিইও স্যার আসছেন। ওই দেখুন, সিইও স্যার এসে গেছেন। আরে, এটা তো সেই ছেলে যার সাথে আমি ডেটে গিয়েছিলাম। সেই সিইও স্যার রিয়াকে পছন্দ করেন। আমাদের ডেট তো এখনো বাকি, এখন আমাদের বিয়ে করতে হবে। আপনি বিয়ের জন্য রেডি হয়ে যান।